কেমন আছো তোমরা সবাই? আমি শুভ্রা, ডিজিটাল ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। এখন বাজে বিকেল 4টে আর আমার পূর্ব দিকের ব্যালকনির ছোট্ট বাগানটায় কয়েকটা চারা গাছ পোতার কাজ চলছে এখন। দুপুরে লাঞ্চ করেই আমি আর সমিত বেরিয়েছিলাম একটু ফল সবজির বাজার করার জন্য। বাড়ি থেকে 3 কিলোমিটারের মধ্যেই সুপার মার্কেটটাতে গেছিলাম আর ফেরার পথে নার্সারিতে ঢুকে 3খানা চারা গাছ নিয়ে এলাম। তুলসী গাছটা বেশ কিছুদিন হলো শুকিয়ে গেছে, তাই একটা তুলসীর চারা নিলাম, তার সাথে একটা লাল জবা আর গাঁদার চারাও নিয়ে নিলাম। কমলা রঙের ওই বড় টবটাতেই লাল জবার চারা লাগানো হলো। ওখানে আগে শিউলি গাছ ছিল, শীতের পরপরই শিউলি গাছটা শুকিয়ে গেল। খুব পছন্দের গাছ ছিল আমার ওটা। আজ আর শিউলির কোনো চারা পেলাম না নার্সারিতে। আমার ব্যালকনির বাগানটাও মোটামুটি রেডি হয়ে গেছে, তুলসীর জায়গায় চলে গেছে। কি সুন্দর জবাটা ফুলটা ফুটেছে, বেশ কয়েকটা কলিও আছে, 2খানা গাঁদাও ফুটে আছে। কি ভালো লাগছে। এখন গাছগুলো বাঁচলে হয়। পূবের এই ব্যালকনিটায় বেশিক্ষণ সূর্যের আলো পায় না গাছগুলো, এটাই সমস্যা। এবার কিছুক্ষণের জন্য একটু রেস্ট নিয়ে সকালবেলায় যে ব্রাউনিটা বানিয়ে রেখেছিলাম সেগুলোই কেটে একটু পিস করে নিচ্ছি। ব্রাউনিটা কিভাবে বানালাম সেটা তো আমি আগের ভিডিওতে দেখিয়েছি, তোমরা যারা দেখোনি প্লিজ দেখে নিও ভিডিওটা। দেখতে দেখতে সন্ধ্যাও লেগে গেছে এতক্ষণে। আজকে ব্রাউনিটা বানানোর একটা কারণ আছে, বাড়িতে খাবার জন্য মোটেও বানাইনি আমি। আজ সন্ধ্যাবেলা আমাদেরই অ্যাপার্টমেন্টের বন্ধু ওয়েন্দ্রিলা আর প্রীতমের বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে। শুধু আমরা নই, শ্রীপালি আর নীলাক্ষীও সপরিবারে উপস্থিত থাকবে। সন্ধেটা সত্যিই আজ জমে যাবে। মেহার তো আর তর সইছে না, কখন যাব করে পাগল হয়ে গেছে। সবাই আজকে শাড়ি পরবো, কালো রঙের শাড়ি। ব্রাউনিটা প্যাক করেই এখন রেডি হয়ে নেব। বাচ্চারা পছন্দ করে না ব্রাউনি, চকলেটই পুরো একদম করে চকলেট চিপস দেওয়া, একটু বেশি করে নিয়ে নিয়েছি। বাকলাভাটা নিয়ে যাচ্ছি আর কি। এবার তোমাদের বলি, আজকে ওয়েন্দ্রিলা আমাদের নিমন্ত্রণ করেছে আর কি। ওরা নতুন গাড়ি কিনেছে, তো তার জন্য আজকে সবাই আমরা 4জন বন্ধু মানে একসঙ্গে হবো ওদের বাড়িতে আর কি। ওর জন্য নিয়ে যাচ্ছি বাকলাভা। এই বাকলাভা নিয়ে যাচ্ছি, আর আমি একটু ব্রাউনি করলাম যেটা, সেটাও নিয়ে যাচ্ছি ওর জন্য, ওদের জন্য আর কি, সবার জন্য। বাকলাভাটা মেহা নিয়ে যাবে। তো অ্যাকচুয়ালি সবার ব্ল্যাক কালারের শাড়ি পরে আসার কথা আছে, কারণ মানে সবাই মিলে ডিসাইড করেছি গাড়ির কালার যেহেতু ব্ল্যাক, তো আমরা সবাই ব্ল্যাক কালারের শাড়ি পরবো। তো দেখা যাক ঠিকঠাক লাগছে তো। হ্যাঁ অ্যাবসলিউটলি। মেহাকে আর কিছু ব্ল্যাক পরাইনি, ওকে। চলো বাচ্চা, এই যে এইটা বলি, এই দেখো, এই যে এখানে বাড়ির তৈরি এটা কি, এটা তো এখন প্যাক হয়ে গেছে। না দেখা যাচ্ছে বাচ্চারা খেতে পছন্দ করবে চকলেট ব্রাউনি, তো ওই জন্য নিয়ে ওইটা দিয়ে দেখে এখন যাচ্ছি। ওই দেখেছো কি তারা চলে যাই। এটা দিয়ে অলরেডি প্রীতমের ফোনও চলে এসেছে না। চলো বাবা, আমি 10টা 10:30 নাগাদ এসে আমি খেতে দিয়ে যাবো। 10টা নাগাদ, 10:30 না 10টা নাগাদ এসে আমি খেতে দিয়ে যাবো। ওই যে এই ঝুড়ি, হ্যাঁ সবচেয়ে কাছে সবচেয়ে কাছে চলে না মনে আছে। আসছি। দেখো সাবধানে। আমরা চলে এসেছি এখন ওয়েন্দ্রিলার বাড়িতে। মৃন্ময়, প্রীতম তো বসে আছে। শ্রীপালি মৃন্ময় আর পিহুকে নিয়ে চলে এসেছে। নীলাক্ষীও কৃষিকাকে নিয়ে চলে এসেছে, তবে ওর হাজবেন্ড সৌরভ এখনো এসে পৌঁছায়নি। সে এখন অফিস থেকে ফেরার পথে। সমিতেরও আসতে একটু দেরি হচ্ছে, সেও কাজে একটু ব্যস্ত হয়ে পড়েছে। এদিকে ডাইনিং টেবিলে 2 সখীর গুছিয়ে গল্প চলছে। দেখেছো সবাই কেমন কালো শাড়ি পরেছি আমরা। এটা কি গো, আম পোড়া না শরবত? আম পানা, আম পোড়া। হ্যাঁ হ্যাঁ, এই তুমি কি বাড়িতে বানিয়েছো গো আম পোড়াটা? আমি আগে একবার টেস্ট, আচ্ছা মানে তুই একদমই টেস্ট করিসনি? টেস্ট করে দেখ, নাহলে আমি খেয়ে নেবো। টেস্ট করে যদি ভালো লাগে তো নে। না ঠিক আছে। সবাইকে খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এই যে ওরে বাবা, দেখি 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 কি কি একটু বলো না। বলো এই যে এই তো এটা ফিশ ফ্রাই আছে, ওরা ছোট, ওদের ক্রিম বিস্কিট, আর এটা মিষ্টি আছে, ঠিক আছে। দেখো, আর কেক আছে, শ্রীপালি কেক নিয়ে এসেছে। আমরা তোমার জন্যই ওয়েট করছি না, যে ওখানে ওটা কেকটা তোমার ব্লগে আসবে, সেই জন্য যে তুমি আসবে, তারপরে আমরা কাটবো। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ওয়েট করার জন্য। প্রীতম সবাইকে এখন দিচ্ছে। এই তো আসল হোস্টিং শুরু হয়ে গেছে।
খাচ্ছ তোমরা? কি আওয়াজ? পিহু এত কম খাচ্ছিস কেন মা? আমরা এখানটায় বেশি বেশি খাচ্ছি 1.5 আর পিহু এইটুকুনি? ও 2-3 বাইটস আমাদেরকে দিয়ে দিও একটা 2-3 আর এ বাবা, পিহু কি ভাত খাবার জন্য জায়গা রাখছে পেটে? তাও না, তুই কি খাবি? হাওয়া দেখো। জল জল এটা যে কালাকান্তে বাটার বলছিল ভালো ভালো খা না, ভালো। মিষ্টি খেতে ভালো লাগে? কি খেতে ভালো লাগে? চকলেট? আমি চকলেট ব্রাউনি এনেছি। আইসক্রিম? ব্রাউনি উইথ আইসক্রিম ভালো লাগে? গরম না এটা নর্মাল ব্রাউনি হচ্ছে নর্মাল টেম্পারেচারে হবে, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। থ্যাংক ইউ আন্টি না লাগবে না না ঠিক আছে, গরম আছে। এই আবার কেমন মজা হচ্ছে। চিকেন ভাজা এতক্ষণে এলে? বাহ। আজকে থিম ব্ল্যাক। প্রীতম পড়েনি। প্রীতম যাও না, তুমি চেঞ্জ করে আসো না। এই মৃন্ময় আর হ্যাঁ, আমি আমার ফোন করে বললাম তো। এই তুমি পড়াও না প্রীতমকে একটা ব্ল্যাক। বলো আমি ব্ল্যাক রাখিনি, কিন্তু আমি ওখানে একটা না আমি বলবো না, এটা ব্ল্যাক ঠিক আছে। আর পড়ো একটা ব্ল্যাক থিম হবে। এইটা তো আমরা এটা দাও, আমাকে দাও, আমি দেখাতে চাই। কি দেখাবে? এই নীলাক্ষী, ব্ল্যাক দুজনে এই এখানে এসো। একে দাও। এই যে ওখানে দাঁড়াতে হবে, একবার এসো না এখানে। কাকে বলছো? কাকে? তুমি ওখানে দাঁড়াও, ম্যাচিংটা দেখে যাও। এসো, দেখছো না আমি হাতে নিয়েছি, তোমরা এখনো অ্যাকচুয়ালি এরাও এই যে চলে যাও চলে এসো, তুমিও চলে যাও, পাশে বসো। এই যে এখানে বসতে হবে। দাদা এটা ভিডিওই হচ্ছে, সেটাই আমরা দেখাতে চাইছি যে আমি আমার প্রীতমকে পড়তে হবে। আমি হোয়াইট সবাই ব্ল্যাক। তুমি না চা খেয়ে এসছো, বাবাটা তোমায় চা করে দিল। আমি সেটাই আমার একটু এই করছিলাম আমি যে- এখন আবার তুমি দুধ চা খাবে ওই জন্য। না, শুধু শ্রীপালিকে এখন পাঠালে। আমি দেখলাম যে নির্ময় আচ্ছা। করছে, আমি ভাবলাম যে একা একা কেন করে আচ্ছা খাবে? হ্যাঁ, এখন তুমি খুঁজছো সাকরেত আমার খুঁজছো। একদম ভালো লাগে না একা একা খাওয়া। আচ্ছা না, তো পুরোটা এনজয় করতে পারে। আচ্ছা, তুমি ওকে সঙ্গ দিতে, মৃন্ময়কে সঙ্গ দিতে খাচ্ছ। অ্যাবসলিউটলি না, এটা আমার দায়িত্ব, রেসপন্সিবিলিটি। ওই দেখো দায়িত্ব নিতে এসছে। এই তোমার বর চা খেতে চেয়েছে শ্রীপালি, আর আমার বর সঙ্গ দিতে নাকি চা, সঙ্গ দিতে তাকে। মৃন্ময় শুধু একা চা খাবে, ওই জন্য আমি সঙ্গ দেবো, ওই জন্য সেকেন্ড টাইম তোমার হাতে আবার চা খাবে আর কি। বাড়ি থেকে বাবা করে দিয়েছে চা, ওইটাই। দেখো শুধু আবার এদের জন্য চা করতে হচ্ছে তোমায়। দেখি শ্রীপালির স্পেশাল চা। আমরা চায়ের বিস্কিট। দিকেই যাই না, কারণ এই যে শ্রীপালি এটা বেস্ট। যাও, খাও শ্রীপালি স্পেশাল চা। এই প্রীতম চা খেলো না? শিপালি, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। এটা না ঠিক জমে না, কিছু হবে না। এই এটা সেকেন্ড টাইম, আর কত খাওয়াবে? আটকে গেছে। অলওয়েজ সৌরভ চলে এসছে এখন, কিন্তু দূর থেকে আমি ভেবেছি ও ব্ল্যাক টি শার্ট পরে এসছে, কিন্তু না, গ্রিন। দূর থেকে একই লাগছে সব। এসো সব তিন সুন্দরী চলে এসো। নাও তুমি নাও, তাহলে আমারও মুখটা একটু থাকুক। আচ্ছা ওরা লেগ পিস খায় তো সবাই, কাজকর্ম তো কিছু করতে হচ্ছে না, সঙ্গ দিচ্ছি আর কি ছবি তোলার জন্য। বলছি বাচ্চারা সবাই লেগ পিস খায় তো। হ্যাঁ, সবাই খায়। এই যে এবার মটন নিয়ে চলে এসছে নীলাক্ষী। ওয়েন্দ্রিলা খুব যত্ন করে এই মাটনটা বানিয়েছে আজ। 3 কেজির ওপরে মাটন রান্না করেছে সে। 3টে বাচ্চা মিলে আমরা মোট 11 জন আজ। ডিনারে এই পরিমাণ মাটন খেয়ে উদ্ধার করা প্রায় অসাধ্য ব্যাপার আমাদের। কিছু বলার নেই ওকে।
সবাইকে গলা অবধি খাওয়ানোর প্ল্যান করেছে আর কি, দেখা যাক কতটা উদ্ধার হয়। সাথে আছে চিকেন বিরিয়ানি আর রায়তা। এখানে এখন বাচ্চাদের খেতে দেওয়া হচ্ছে। আমিও বাবাকে মানে আমার শ্বশুরমশাইকে খেতে দিয়ে কিছুক্ষণ আগে ফিরলাম। বাবার খাবার তো অনেক রেস্ট্রিকশন, এগুলো কিছুই খেতে পারবে না, তাই ওয়েন্দ্রিলা বারবার বলা সত্ত্বেও বাবার খাবার আয়োজনটা বাড়িতেই করেছি। ডেজার্ট খাওয়ার জন্য জায়গা আছে? আমাদের ডেজার্ট খাওয়ার জন্য অন্য একটা সামগ্রী জায়গা আছে? আচ্ছা, কে কত জোরে বলতে পারিস দেখি তো, জায়গা আছে? আইও, হাত তুলে দিয়েছিস। ঠিক আছে, গুড। খাওয়া দাওয়ার পর এদের অবস্থাটা এবার দেখো। ঠেলাঠেলি করছিস? কি অবস্থা করছিস রে তোরা? এবার এনারা সবাই খেতে বসেছেন, শেষ ব্যাচে আমরা। কেমন হয়েছে গো? মাটন খেয়েছো এখনো? মন দিয়ে খাচ্ছে, মন দিয়ে। না আমার খুবই ভালো লেগেছে। আমি সেদিন নিতে ছিলাম, একদম খেপে আমাকে বললো আচ্ছা বিরিয়ানিটা কেমন? তোর মাটনটা ভালো হয়েছে। পঞ্চম বিবাহ বার্ষিকীর গিফট, হ্যাঁ গাড়িটা। এটা কি? ও না না এইটা ঠিক নয়। তো সেটা তো আমি তো গিফট পেলাম না। আমাকে তো তাহলে তুমি তো চড়ছো। হ্যাঁ তুমি তো চড়ছো গাড়িতে। চালাচ্ছে তো আমাকে সবথেকে আরাম তো হচ্ছে যে চড়ে যাওয়া। সবার একদম দাদা এইটা কেন এরকম করছি বুঝতে পারছো না? এটা চাই, না না আমার এটা চাই, এটা চাই। আমাকে তো ব্লাউজ পরে দাও। ভীষণ সুন্দর হয়েছে। একটু আলাদা একটা কি মশলা আমাদের যেটা রেগুলার ওর থেকে একটু আলাদা কি মশলাটা ছিল ভালো লাগছে। বেরেস্তা করে খেয়েছি। আচ্ছা, ওই কারণে এতটা টেস্ট করেছে। তুমি যাতেই বেরেস্তা দেবে টেস্ট দারুণ হবে। মানে ওটা কিছুটা এই কেকটা আজকে শ্রীপালিয়ার মৃন্ময়ের তরফ থেকে আনা হয়েছে, যদিও প্রীতম আর ওয়েন্দ্রিলার জন্য, কিন্তু ভাগ বসিয়েছি আমরা সবাই। আর নীলাক্ষী দিল একটা সুন্দর গোল্ডেন কালারের মেটালের ফ্লাওয়ার ভাস। এখন আয়োজন চলছে কেক কাটার। ডিনারের শেষে ডেজার্টটা বাকি আছে, তো কেক সহযোগে ডেজার্টটা কিন্তু ভালোই জমবে। ঋষিকা দাঁড়া তোমার এইখানটা এই পিতলকে আগে রাখো তোমাদের দেখাবো। দাদা ওটা তুলবে তো একদম। এই সরি সরি চলবে চলবে। বিহু তুমি সবথেকে ছোট। দেখো এবার হাঁটা হাঁটা দেখো এবার। এবার হাঁটা দেখো ফুল কমপ্লিট বেশ বড় হয়ে গেছে। এই তুই আমার এবার তো একা কাটতে পারে না, তোমার মাথাটা কাটতে উঠতে শেষে ভ্যানিলা আইসক্রিম, সাথে ব্রাউনি আর মিনি গোলাপ জামুন। সব মিলিয়ে আজকের রাতটা জমে ক্ষীর। এদিকে ঘড়ির কাঁটা অলরেডি 2:30 পার করে দিয়েছে, আর এই ছানাপোনাগুলোর চোখে ঘুমের নামমাত্রও নেই। কিন্তু আমাদের তো একটু হলেও ঘুমোতে হবে, সকাল হলেই আবার অফিসের তাড়া। স্কুল ছুটি থাকলেও অফিস তো আর ছুটি নেই, তাই আজকে এখানেই বিদায় নিলাম। ও বিদায় নেওয়ার আগে অবশ্য আমাদের 3 মহিলার হাতে ওয়েন্দ্রিলা একটা করে বিরিয়ানি আর মাটনের বাক্স ধরিয়ে দিয়েছে। বিরিয়ানিটা তো দারুণ ছিল, কিন্তু ওয়েন্দ্রিলার হাতের মাটনটা ছিল অতুলনীয়। তারপর বিদায় নেওয়ার পালা। আজ তাহলে এখানেই শেষ করলাম। ভালো থেকো তোমরা সবাই, আবার দেখা হবে আর একটা নতুন গল্পে। বাই।